নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। দেখুন, এখানে আম নিয়ে নিয়েছি কাঁচা। আমটাকে ধুয়ে আমি কেটে নেব। আর এখানে আচারটা বানানোর জন্য নিয়েছি মেথি, এখানে নিয়েছি মৌরি, আর এখানে নিয়েছি আমি ধনে আর অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি ভেজে নেব। তার আগে আমটাকে ধুয়ে আমি কেটে নিয়েছি। যেহেতু আমটা কাটানো আপনাদেরকে দেখানো হয়নি, এবার আমের আচারের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি ভেজে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কাটা প্রথমে আমি দিয়েছি, কারণ লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে। লঙ্কাটা হাফ ভাজা হয়ে গেছে। এবার যে আমি নিয়েছিলাম সবই আমি 1 চামচ করে নিয়েছি। 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, এখানে নিয়েছি 1 চামচ মেথি, আর এখানে নিয়েছি হাফ চামচের কম জিরে। এবার একদম হালকা আছে এগুলোকে গরম করে নেব, কিন্তু একদম পুরোপুরি ভাজবো না। জাস্ট যখন একটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন, একদম এটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। ঠান্ডা হলে তারপরে এটাকে গুঁড়ো করে নেব। তো গরম কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। যেহেতু আমি আমের মিষ্টি আচার বানাবো, তার জন্য কিন্তু এখানে আমি তেল খুব একটা বেশি ব্যবহার করছি না। ওই পরিমাণ মতো এখানে আমি তেল ব্যবহার করেছি। আর অবশ্যই আচারে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আচারের টেস্টটা ভীষণ ভালো লাগবে। এবার যে আমগুলোকে কেটে রেখেছিলাম, আর আমটাকে কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, মুছেও নিয়েছিলাম। আম কেটে নেওয়ার পর কিন্তু আমি ধুয়ে নিইনি, আর ভালো করে আমটাকে মুছেও নিয়েছিলাম। আর আমি যে আমের মিষ্টি আচারটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, সেটা কিন্তু আমরা এখানে ফজলি আম বলি। আমি জানি না কে মানে কি আম বলেন, তো এটা এমনিতেও মিষ্টি আম। তো এই আমটাকে এবার আমি কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিলাম নুন। আমি নুনটা এখানে একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ। এবার মিডিয়াম আঁচে আমটাকে একটু ভালো করে ভেজে নেব। মিষ্টি আচার করলে কিন্তু এই আমেরই মিষ্টি আচার সব থেকে বেশি ভালো হয়। এটা ফজলি আমি বলে আমাদের এখানে, যার জন্য আমি আপনাদেরকে ফজলি আমি বললাম। তো মিষ্টি আচার করলে এই আমটার আচার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিষ্টি আমের আচারের টেস্টটাও কিন্তু বেশি ভালো হয়। তো আমটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে। এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়। এবার আবারও আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে মোটামুটি দেখুন, নাড়াচাড়া করতে করতে আমটা কিন্তু গলেও যাচ্ছে। হ্যাঁ, তো আমটাকে এবার মোটামুটি আবারও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর কিন্তু এখানে আমি চিনি দেব। তো আমের এই আচারটা আমি চিনি দিয়ে বানাচ্ছি। আর এই আচারটা, মিষ্টি আচারটা অবশ্যই চিনি দিয়ে বানাবেন। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম মানে 1 কাপ মতো চিনি। এখানে কিন্তু ওই 250 মতো চিনি ধরে। এবার নাড়াচাড়া করার পর আমি আবারও এখানে চিনিটা দেব। তো প্রথম দেওয়ার পর দেখেছি যেহেতু আমটা অল্প মিষ্টি, যেহেতু এই আমটা একটু মিষ্টি হয় তার জন্য, তো প্রথমে আমি 1 কাপ দিয়েছি। তো মোটামুটি আবারও 1 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন, এখানে আবারও 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, আর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে থাকতে হবে। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়। এবার ভালো করে এদিকটা সেদ্ধ হতে থাক। আর এইদিকে আমি যে মানে ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম, সেখান থেকে এখানে 2টো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা ভেজে নেওয়া লঙ্কা। এই লঙ্কাগুলো যখন আচারের সময়, মানে আচারটা খাওয়ার সময় মুখে পড়ে, বেশ ভালো লাগে খেতে। তো ওখানে আমি 2টো লঙ্কা ভেঙে দিয়ে রেখেছি। আর এই দেখুন, মশলাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। ভাজা মশলাটা শিলে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাতে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, তবে এই গুঁড়োটা করবেন একটু দানা দানা ভাব যেন এই মশলার গুঁড়োর মধ্যে থাকে, তাহলে মশলাটা আচারে দেওয়ার পর সেই আচারটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একেবারে কিন্তু মসৃণ করার কোনো প্রয়োজন নেই। দেখুন, একটুখানি দানা দানা ভাবটা কিন্তু রাখতে হবে এই গুঁড়ো মশলাটার মধ্যে। দেখুন কি সুন্দরভাবে দানা দানা ব্যাপার হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি মশলাটাকে উঠিয়েও নেব। এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই আচারটাকে সংরক্ষণও করতে পারেন, সারা বছর রেখে দিতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই মিষ্টি আচারটা কিন্তু রুটি,
পরোটার সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন। তো এখানে দেখুন অনেকটাই হয়ে গেছে, আচারটা প্রায় শেষের পথে। আর আচারটা যখন হয়ে আসবে বুঝতেই পারবেন নিচটা থেকে কিন্তু একটু ছেড়ে ছেড়ে যাবে। আর একটু ঝোলা অবস্থায় অবশ্যই নামাতে হবে, নয়তো কিন্তু আচারটা একদম শক্ত হয়ে যাবে আর ভালোও হবে না। দেখুন আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটাকে রেডি হয়ে গেছে। এইবার এইখানে আমি মিশিয়ে দেব যে মশলাটা করেছিলাম, সেটা তো সম্পূর্ণ মশলা কিন্তু এখানে আমি দেব না। এই ছোট চামচের এখানে আমি 2 চামচ মতো এখানে ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো আচার করলে কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এই সময় অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করবেন, আচারটা হয়ে আসার সময় কিন্তু খুব ছিটকে গায়ে পড়তে পারে। তাই একটু দূর থেকে সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে এই মশলাটা দিয়েও এখানে নাড়াচাড়া করে নেব। আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর লাগছে। আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। শুধু মুখেও কিন্তু বাটিতে এই আচারটাকে নিয়ে চামচে করে খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন এইবার যে নুনটা আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, এবার আমি কিন্তু একটুখানি বিট নুন দিয়ে দিলাম। আর এই বিট নুন দেওয়াতে কিন্তু আচারের টেস্টটা আরো ভীষণ ভালো হয়ে যায়। আর আচারটা কি করে আরো বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, তার জন্য দেখুন এখানে আমি এবার ব্যবহার করছি মোটামুটি 1.5 চামচ মতো ভিনিগার। ভিনিগার কিন্তু দিলে বেশ অনেক দিন কিন্তু আচারটাকে খুব ভালো রাখা যায়। আর এই আচারটাই কিন্তু রোদে দেওয়ার একদম ঝামেলা নেই, ঠান্ডা হয়ে কিন্তু একদম মানে জারে রেখে দিলেই হয়ে গেল। তো ওই অবস্থায় আচারটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। আর ঠান্ডা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি পরিবেশনও করছি। তবে একেবারে পুরো ঠান্ডা হয়নি, এই আচারটা কিন্তু পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে সেই সময় কিন্তু কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারেন। সারা বছর কিন্তু একই রকম ভাবে ভালো থাকবে, রোদে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যখন খুশি বার করে কিন্তু খেতেই পারবেন। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই মিষ্টি আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে সেটাও জানাবেন এই মিষ্টি আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।